যেমনটা তোমাদের বলা হয়েছিল যে রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের একটা ইমোট্রাল ইভেন্ট আসবে, তেমনটাই কিন্তু হয়েছে। যে লক্ষ্য করো অলরেডি কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ফ্ল্যাগ ইমোট রিলেটেড যে ইমোট্রাল ইভেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু চলে এসেছে। এখন চলো আমরা ইমোট্রাল ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে ইমোট্রাল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের এই 4টি ইমোট বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ইমোট্রাল ইভেন্টটি কমপ্লিট করে এই 4টি ইমোট বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটাও নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে ইমোট্রাল ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশন থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের ইমোট্রাল ইভেন্টে কিন্তু অ্যাজ ইউজুয়াল মোট 4টি ইমোট রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের গিটার বাজানোর এই ইমোটটা। এই ইমোটের কিন্তু কনসেপ্টটি অনেকটা ইউনিক, তার পাশাপাশি এই ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর এটি বাদে ইমোট্রাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তারা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইমোটটি রয়েছে অর্থাৎ আমাদের ফ্ল্যাগ যে ইমোটটা আছে এটা কিন্তু রেখেছে। আর এই ফ্ল্যাগ ইমোটটাই কিন্তু হচ্ছে আমাদের ইমোট্রাল ইভেন্টের মেন আইটেম। আর ফ্ল্যাগ ইমোট ছাড়া ইমোট্রাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের হ্যালো অফ মিউজিক যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট্রাল ইভেন্টে কিন্তু আমাদের পেটের উপর ডিজাইন করা কিন্তু একটি ইমোট রয়েছে। আচ্ছা, নর্মালি ইমোট্রাল ইভেন্টে একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ভাই তোমরা তো জানোই যে ইমোট্রাল ইভেন্টে তুমি যদি সিঙ্গেল 50টা স্পিন করো কিংবা আমাদের 10টা স্পিন করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা রিওয়ার্ড পেয়ে যাবে। আর এই রিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ইয়েলো এবং রেড বক্সে কিন্তু থাকবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। দেখি তো কোনো রকম ইয়েলো কিংবা রেড না দেয় না, এটা ভাই দেখে লাভ নাই, স্কিপ করে দেবো ভাই। যেখানে ইয়েলো কিংবা রেড বক্স পাবো না সেটা দেখে তো ভাই আর লাভ নাই, সেটা স্কিপ করে দিব। যাই হোক, ফার্স্ট স্পিন আমরা কিছু পাই নাই, তো আমরা সেকেন্ড স্পিন করে দিলাম, দেখা যাক। না, এখানেও কিন্তু না, এটাও স্কিপ। ভাই কি আর বলবো, এরা মানে একদম লাস্ট স্পিনে দিবে এরকম একটা অবস্থা। যাই হোক, কিছু বলার নাই, আমরা কিন্তু থার্ড স্পিন করবো, দেখা যাক। থার্ড স্পিন একটা বক্স, ভাই প্লিজ ইয়েলো কিংবা রেড দাও। দেয় না এখানেও, মানে না দিলে স্কিপ করে দেবো ভাই, এসব দেখার টাইম আছে। হুদাই অ্যানিমেশন, লেটস সি এই স্পিনে দিও, এখানেও দেয় নাই। আল্লাহ, এগুলো সহ্য করা যায়? নর্মাল ইমোটগুলো তো দিয়ে দিবে নাকি? দেখা যাক এই স্পিনে কি করে। এখানে আমাদের কোনো রকম ইয়েলো কিংবা রেড বক্স নাই। এগুলো ভাই একটু বেশি এতগুলো স্পিন করে ফেললাম, একটা তো ইমোট দিবে নাকি? একদম লাস্টের ইমোটটা দিক, তাও তো দিবে। যাই হোক, দেখা যাক এই স্পিনে ইয়েলো কিংবা রেড নাই। দেখছো এরা করতেছেটা কি, মানে চাচ্ছেটা কি? সবগুলো ইমোট লাস্ট স্পিনে দিবে নাকি? আগে ভাই এরকম ইমোট রয়্যাল ইভেন্টে, মানে এক কথায় মানে রয়্যাল ইভেন্টে যেসব আইটেম রাইটগুলো আসতো সেগুলো কিন্তু 2-1 স্পিনে বা 3-4 স্পিনে 1-2 আইটেম রাইট তারা দিয়ে দিত, মানে 2টা না দিত অন্তত আমাদের একটা দিতই, ঠিক আছে। কিন্তু এখনের অবস্থা দেখছো, দেখো মানে কোনো খোঁজই নাই, ওরা মনে হচ্ছে ঘুমাচ্ছে, লাস্ট স্পিনে দিবে। যাই হোক, দেখা যাক এই স্পিনে, লেটস সি। ও ভাই, ইয়েলো বক্স পড়ছে, দেখা যাক কোন ইমোটটা দেয়। কংগ্রাচুলেশন ভাই রে, একদম লাস্ট ইমোটটা। যাই হোক, আমাদের কিন্তু লাস্ট স্পিনের আগের স্পিনে আমরা কিন্তু একটা ইমোট পেয়েছি, এক্ষেত্রে কিন্তু আমাদের 90 ডায়মন্ড কিন্তু বেঁচে গেছে। যাই হোক ভাই, আগের থেকে যা দেয় তাই লাভ, এদের কাছে ভাই ভালো কিছু আশা করাটা একদমই বোকামি। যাই হোক, আমরা কিন্তু আবার 90 একটা স্পিন করে দিব, লেটস সি ইয়েলো বক্স। না দেয়নি, স্কিপ ভাই, দেখে কোনো লাভ নাই। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দেবো, দেখা যাক সেকেন্ড স্পিনে আমরা কোনো রকম ইমোট পাই কিনা। তো সেকেন্ড স্পিন করলাম, লেটস সি ভাই। না, কোনো রকম কিন্তু আমাদের ইয়েলো বক্স কিংবা রেড বক্স ছিল না। যাই হোক, কি আর কইতাম, আরেকটা স্পিন করতেছি, দেখা যাক। না, নাই, স্কিপ ভাই, না থাকলে স্কিপ করে দেবো। যেসব দেখে লাভ আছে এসব দেখলে মানে যত দেখবো তত কিন্তু আমাদের ভিডিও লং হবে, তো এগুলো দেখে লাভ নাই। এবার দেখা যাক ইয়েলো বক্স, নাই, স্কিপ ভাই, দেখবই না, মানে ইয়েলো আর রেড বক্স নাই, সো আমার দেখার কোনো কারণ নাই। আচ্ছা, দেখা যাক এই স্পিনে পড়ে না, স্কিপ, দেখবো না ভাই,
তোদের এসব অ্যানিমেশন ভাল লাগে না, এত লং অ্যানিমেশন ভাই রে ভাই। আর 5 স্পিন করার কি দরকার ছিল, এখানে 10 স্পিন করলে কত ভালো হতো। এই স্পিনের অবস্থা দেখো, এই স্পিন আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই ভাই। আর কয়টা স্পিন বাকি আছে? 3টা আর 2টা সিঙ্গেল স্পিন করতে হবে। আচ্ছা দেখা যাক, এই স্পিনও তো নাই, মানে এরা মানে দেওয়ার কোনো নামগন্ধই নাই, যা ইচ্ছা তাই দিয়ে যাচ্ছে। কি ওয়েপন দেয়, কি ভাই ড্রেস আপ দেয়, মানে আজব বিষয়। এই স্পিনও নাই, দেখবই না রে ভাই তোদের এসব অ্যানিমেশন, বিরক্তিকর। এত অ্যানিমেশন দেখতে ভাল লাগে। যাই হোক এই স্পিনে দেখা যাক, না নাই। বাপ রে বাপ, এত খারাপ হলে হয়। যাই হোক সিঙ্গেল আমরা 2টা স্পিন করবো, লেটস সি। এই স্পিনও দেয় নাই, মানে ভাই কি কইতাম, লাস্ট ডায়মন্ডটুকু পর্যন্ত চুষে খাইলো। যাই হোক এই স্পিনে তো মাস্ট বি একটা ইমোট দিচ্ছে, এখন কোটা দিচ্ছে সেটা দেখি। কংগ্রেচুলেশন। ও আমাদের হচ্ছে গিটার বাজানো ইমোটটা দিয়ে দিচ্ছে। এখন আমাদের 2টা ইমোট বাকি আছে, একটা হলো হ্যালো অফ মিউজিক, আর একটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ফ্ল্যাগ ইমোট, ঠিক আছে। অলরাইট, আমরা কিন্তু 90 ফার্স্ট স্পিন করব, দেখা যাক যে 90 স্পিন আমাদের দেয় কি না কোনো রকম ইমোট। লেটস সি। না, আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই। আর কি কইতাম ভাই, আর কত স্পিন করা যায়। দেখা যাক এই স্পিনে, এখানে আমাদের নাই স্কিপ ভাই, এগুলো দেখবই না। যাই হোক 3rd স্পিন পাবো কি না, এখানে আমাদের কোনো রকম ইয়েলো কিংবা রেড বক্স নাই। ওকে, কোনো সমস্যা নাই, আমরা কিন্তু আরেকটি স্পিন করে দিচ্ছি এই স্পিনে। না, এখানেও নাই। মানে এরা কি যে চাচ্ছে আল্লাহ খোদা জানে, মানে কি শুরু একটা করছে আমি বুঝলাম না। দে না ভাই, আগের থেকে একটা তুই মোট দিবি, এখানেও নাই। আল্লাহ রে আল্লাহ, সবটুকু খাবে, মানে ভাই কি একটা অবস্থা। আমও খাবে ছিঁড়ে, আবার তলাও কুড়াবে, একেবারে সব কাঁচায় কুচায় নিয়ে যেতেছে। দে না ভাই, আগের থেকে ইমোটা দে। দেয় নাই, দেখছো। ইয়েলো আর রেড বক্স ওরা ফেলবেই না, একেবারে লাস্ট স্পিনে ফেলবে। আজব বিষয়। তাহলে ভাই বলে দিতি এই ডায়মন্ডটা লাগবেই লাগবে, কি দরকার এত স্পিন সিস্টেম করার। ওরা তো এরকমই করতেছে, মানে লাস্ট স্পিনে দিচ্ছে, তো স্পিন সিস্টেম রেখে লাভ কি। যাই হোক এই স্পিন আমাদের নাই, এসব দেখেও লাভ নেই, বিরক্ত লাগতেছে ভাই। আগের থেকে মানুষ একটা ইমোট তো দেয়। যাই হোক এই স্পিনে মাস্ট বি হচ্ছে আমরা একটা ইমোট পাবো মেবি। এই স্পিনই তো, না 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 ভুল করছি মনে হয়, এই স্পিনে না। দেখা যাক একটু শর্ত। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট স্পিন। ওকে লেটস সি কোন ইমোটটা দেয়। ও রেড বক্স আছে, তার মানে হ্যালো অফ মিউজিক ইমোটটা। এই যে দেখো আমি কিন্তু ঠিকই ধরছি, আমাদের হ্যালো অফ মিউজিক যে ইমোটটা রয়েছে এটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। অলরাইট, লাস্ট আর একটা ইমোটে আছে, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ ইমোটটা। এবার ফ্ল্যাগ ইমোটের জন্য ভাই আমাদের আবার কয়শোটা স্পিন করা লাগে সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমরা কিন্তু ফার্স্ট স্পিন করে দিব, দেখা যাক ফার্স্ট স্পিনে আমরা পাই কিনা। এখানে কি আছে? না, ইয়েলো বক্স নাই, সো এখানে আমরা পাবো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিলাম। এখানে না, এখানেও আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই, এটাও স্কিপ করে দিচ্ছি ভাই রে ভাই। যাই হোক আমরা কিন্তু 3rd স্পিন করে দিলাম। এখানেও নাই। আল্লাহ, আগের থেকে দে ভাই, একটা ইমোটটা আগের থেকে দে। এই স্পিনে এখানে আমাদের ইয়েলো বক্স নাই ভাই। এরা মানে কি সিস্টেম করে রাখছে আল্লাহ মাবুদ জানে। আমার মাথায় ভাই একটা জিনিস ঢুকলো না, স্পিনে রিওয়ার্ড পাওয়া যাচ্ছে না কেন, এই কি অবস্থা। যাই হোক দেখা যাক এই স্পিনে নাই। নাই ভাই নাই, ওরা দিবেই না, লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাবে। যাই হোক আর চায়া লাভ নাই, আর একটা স্পিন দেখা যাক। এখানে নাই, বললাম তো লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাবে। সো এখানে আর কিছু বলার নাই, আমি বুঝলাম না এরা আসলে কি সিস্টেমটা করতেছে এখন, যে আমাদের স্পিনের রিওয়ার্ডই পাওয়া যায় না। তাহলে ভাই স্পিনের সিস্টেম রেখে লাভ আছে? মানুষ তো অধৈর্য হয়ে যাবে। দরকার নেই ভাই স্পিন সিস্টেম রাখার, বলে দিলেই হয় এত ডায়মন্ডে তোমরা এই জিনিসটা এক্সচেঞ্জ করে নাও। দরকার আছে এরকম স্পিন সিস্টেম করার, যেহেতু স্পিনে দিবেই না। এই যে দেখো ফা আমি স্পিন করতেছি, ওরা তো ভাই সেট করে রাখছে যে দিব না, তো আমার স্পিন করে লাভ কি। কংগ্রেচুলেশন। ও মানে আমাদের যেই গানটা পার্মানেন্ট হয়েছিল সেটা আমরা পাইছি। যাই হোক ভয় পাই গেছিলাম যে আগের থেকে দিয়ে দিল নাকি। তো যাই হোক এটা হচ্ছে আমাদের লাস্ট স্পিন, এই স্পিনে তো মাস্ট বি আমাদের ইমোটটা দিতেই হবে। এই যে দেখো আমাদের ইয়েলো বক্স পড়ছে, মানে ওরা সিস্টেম করে রাখছে যে লাস্ট স্পিনে দিবে। এই যে কংগ্রেচুলেশন, এই যে হচ্ছে আমাদের ফ্ল্যাগ ইমোটটা। তো অলরেডি কিন্তু ফ্ল্যাগ ইমোটের মাধ্যমে আমাদের ইমোট্রাল ইভেন্ট থেকে কিন্তু 4টা ইমোটে কিন্তু বের করা হয়ে গেল। যাই হোক ভাই কি কইতাম, আমার গেহিনারে বলার মতো আমার কোনো রকম ভাষা নাই। এখন কথা হচ্ছে আমাদের যে 4টা ইমোট পাইছি এগুলো আমি তোমাদের রিভিউ করে দিচ্ছি। তো সেটা করার জন্য আমাদের হোমে চলে আসতে হবে, দেন ভল্টে যেতে হবে, তারপরে হচ্ছে আমাদের ইমোট সেকশনে যেতে হবে। এই যে ফার্স্ট অফ অল আমাদের হ্যালো মিউজিক ইমোটটা, এটা আমরা কোথায় রাখবো
এই জায়গাটায় নাকি এদিকে, এটা এখানে রেখে দিই। ওকে, এরপর রয়েছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের ইমোটটা, গিটার ইমোটটা, সেটা এখানে রেখে দিই। এরপর রয়েছে আমাদের পেটের উপরে একটা ইমোট, এটারে রাখবো কোথায়, এটারে আমি কোবরা ইমোটের জায়গায় রেখে দিই। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের ফ্ল্যাগ ইমোটটা, এটা আমি ফ্ল্যাগ ইমোটের জায়গায় রেখে দিই। ঠিক আছে, তো দেখতে পারতেছো 4টা ইমোটে কিন্তু আমরা একটু করে ফেলছি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।